নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটি বৃদ্ধ শেয়াল বলল, এই তিনজনের কথায় কখনো বিশ্বাস করবে না, এদের কথায় কখনো পড়বে না, এরা কখনো কাউকে সুখে শান্তিতে দেখতে পারে না। বন্ধুরা, এই পৃথিবীতে এমন লোকেরা অনেক আছে যারা অন্য কাউকে সুখে দেখতে পারে না। অনেক সময় অনেক মানুষের এটা স্বভাব থাকে যে তারা নিজেরা যদি খেতে না পায় তারা অন্য কাউকেও খেতে দিতে চায় না। কেন জানি না, মানুষে অন্যের সুখ সমৃদ্ধি দেখে এত হিংসা করে। তারা সব সময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে, হে ঈশ্বর, আমার ভাঙা বাড়ি ভাঙাই রয়ে গেল, আর পাশের সমস্ত বাড়িঘর তো অট্টালিকায় পরিণত হয়ে যাচ্ছে। তারা ঈশ্বরের কাছে এটাই কামনা করে, হে ঈশ্বর, যেন একদিন এমন ঝড় বৃষ্টি আসে তাতে যদি আমার ঘর পড়ে যায় পড়ে যাক, তবে তাদের 3 তলা বাড়িও যেন ভেঙে গুড়িয়ে যায়। এর অর্থ হলো, নিজে যদি কোনোদিনও সফল না হতে পারে এরা অন্য কাউকেও সফল হতে দেখতে পারে না। এমন ব্যক্তিরা নিজের দুঃখে ততটা দুঃখী হয় না যতটা অন্যের সুখের কারণে দুঃখী হয়। যেমনভাবে কাকড়ারা একে অপরের পা ধরে টেনে নিচে নামাতে থাকে, ঠিক তেমনভাবেই মানুষ মানুষের পা ধরে তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। আমাদের আজকের কাহিনীও এই বিষয় নিয়েই তৈরি। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। কোনো এক জঙ্গলে একটি শিয়াল বাস করত। সেই শিয়াল খুবই চঞ্চল প্রকৃতির ছিল। একবার এক শিকারীর জালে ওই শিয়ালটি ফেঁসে গেল। শিকারীর জালে ফাঁসা মাত্রই সে ছটফট করতে লাগলো। সে অত্যন্ত ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এরকম জালের থেকে আমি এখন কিভাবে বেরোবো। অনেক চেষ্টা করার পরও সে ওই জাল থেকে বেরোতে পারল না। সকালে যখন একজন শিকারী ওই জালের সামনে পৌঁছলো, তখন নিজের জালে একটি শিয়াল ফেঁসে রয়েছে দেখে সে খুবই প্রসন্ন হয়ে গেল। শিকারীটা যখন শিয়ালকে মারার জন্য আগে এগিয়ে আসলো, তখন শিয়ালটি শিকারীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলো। শিয়াল বলল, হে শিকারী, তুমি আমার প্রাণ নিয়ে কি করবে? তুমি তো আমাকে খেতেও পারবে না। এর পরিবর্তে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে সারা জীবন আমি তোমার উপকৃত থাকব। শিয়ালের এমন কথা শুনে শিকারী মনে মনে ভাবল, শিয়াল তো ঠিকই বলছে, ওকে তো আমি মেরে খেতেও পারবো না, শুধু শুধু ওকে মেরে আমি কি করব। শিকারী সেদিন একটা হরিণের শিকার করতে চাইছিল। শিয়ালের এত কাকুতি মিনতি করায় শিকারী তখন শিয়ালকে বলল, দেখ শিয়াল, আমি তো তোকে ছেড়ে দেব, কিন্তু তোকে ছাড়ার বদলে আমি তোর লেজটা কেটে রাখবো। নিজের লেজ কাটার কথা শুনে শিয়াল খুবই দুঃখী হয়ে গেল। তারপর সে মনে মনে ভাবতে লাগলো, বিদ্বান ব্যক্তিরা বলেছেন, কম ক্ষতির বিনিময়ে যদি বেশি ক্ষতি আটকানো যায় তাহলে সেই কম ক্ষতিটাই মেনে নেওয়া উচিত। যারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে তারাই বুদ্ধিমান হয়ে থাকে। এমনটা ভেবেই শিয়াল নিজের লেজ কাটাতে রাজি হয়ে গেল। শিয়াল ভাবতে লাগলো, লেজ কাটার পরিবর্তে যদি আমি প্রাণে বেঁচে যাই তাহলে সেটাই ভালো। বন্ধুরা, এই প্রকারেই শিকারী শিয়ালের লেজটি কেটে নিল আর শিয়ালকে ছেড়ে দিল। শিকারীর জাল থেকে ছাড়া পেয়ে শিয়াল যেন প্রাণ ফিরে পেল। কিছু দূর যাওয়ার পর শিয়াল যখন নিজের পেছন দিক ঘুরে তাকালো, নিজের কাটা লেজ দেখে তার খুবই দুঃখ হতে লাগলো। শিয়াল ভাবতে লাগলো, লেজ কেটে যাওয়াতে আমার সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এখন আমি কিভাবে আমার জাত ভাইয়েদের কাছে যাব? আমি কিভাবে তাদের মুখ দেখাবো? তারা সকলে তো আমাকে নিয়ে ঠাট্টা করবে। তারা সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে তোর লেজ কোথায় গেল, তখন আমি তাদের কি উত্তর দেব? হায় হায়, শিকারী আমার মান সম্মান কিছুই রাখলো না। এর থেকে তো ভালো হতো সে আমাকে প্রাণে মেরে ফেলতো। বন্ধুরা, বলা হয় আত্মসম্মান হারিয়ে যে মানুষ বেঁচে থাকে সে মানুষ মৃত্যুর সমান জীবনযাপন করে। মৃত্যু তো মানুষকে একবার কষ্ট দেয়, কিন্তু সারা জীবনের তিরস্কার তাকে প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর মতো যাতনা দেয়। অন্যের দ্বারা প্রাপ্ত নিন্দা আর অপমান আমাদেরকে মৃত্যুর থেকেও বেশি কষ্ট ভোগ করায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর শিয়ালের মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো। সে ভাবতে লাগলো, যদি আমার জাত ভাইয়েরাও আমার মতোই লেজ কাটা হয়ে যায় তাহলে কেউই আমাকে কিছুই বলতে পারবে না, কারণ তখন তাদের সকলেরই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর তারা সকলেই আমারই মতো দেখতে হয়ে যাবে।
তখন আমি সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবো। কারণ মানুষে তখনই কাউকে নিয়ে ঠাট্টা করে যখন সে দেখে সেই ব্যক্তি তার থেকে অনেক বেশি নিম্ন স্তরে রয়েছে। যখন কোনো ব্যক্তির নিজেকে নিয়ে অহংকার হয় তখনই সে অন্যকে অপমান করার সাহস পায়। এমনটা ভেবেই সেই শিয়াল জঙ্গলের একটি স্থানে বসে হুক্কা হুয়া বলে ডাকতে লাগলো। শিয়ালের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত শিয়ালেরাই তারই মতো হুক্কা হুয়া করে ডেকে উঠল। তারা সকলেই দৌড়তে দৌড়তে তার সামনে এসে উপস্থিত হলো। লেজকাটা শিয়াল যখন দেখল তার সমস্ত ভাই বন্ধুরা তার সামনে চলে এসেছে, তখন সেই শিয়ালটি তার সমস্ত ভাই বন্ধুদেরকে বকাবকি করতে লাগলো। লেজকাটা শিয়াল বলতে লাগলো, আরে ভাই, তোমরা তো বোকার বোকাই থাকবে। তোমাদের জন্যে জঙ্গলের সমস্ত পশুরা আমাদের উপরে হাসছে। সমস্ত শিয়ালেরা একত্রিত হয়ে বলে উঠল, কিন্তু ভাই, এমন কি করেছি আমরা? তখনই লেজকাটা শিয়াল বলতে লাগলো, দেখো ভাই, দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে, আর তোমরা গাঁওয়ারের গাঁওয়ারই রয়েছ। আজকাল যারা সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারে না তারা কখনোই নিজের উন্নতি করতে পারে না। প্রকৃতিও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে থাকে। লেজকাটা শিয়ালের কোনো কথাই সেখানে উপস্থিত শিয়ালেরা বুঝতে পারছিল না। তখনই সেই লেজকাটা শিয়ালটি নিজের লেজ দেখিয়ে বলতে লাগলো, তোমরা কি জানো আমার লেজ কোথায় চলে গেছে? সেখানে উপস্থিত সমস্ত শিয়ালেরা চমকে উঠল। তারা বলতে লাগলো, ভাই, তোমার লেজ কোথায় গেল? আমাদের তাড়াতাড়ি বলো যে তোমার লেজ কোথায় গেল। তখন লেজকাটা শিয়াল বলতে লাগলো, আরে ভাই, আমি আমার লেজ নিজেই কেটে ফেলে দিয়েছি। তোমরা জানো আমি কেন এমন কাজ করেছি? আসলে দেখো, আমাদের লেজটা ব্যর্থই আমাদের পেছনে ঝুলতে থাকে। লেজটা আমাদের কোনো কাজে তো লাগে না, শুধু শুধু আমাদের সৌন্দর্যটাকে নষ্ট করে। তোমরা মানুষদের দেখেছো, তারা সবসময় নিজেদেরকে কত সুন্দর করে রাখে, কত সুন্দরভাবে নিজেদের চুল কেটে নিজেদেরকে পরিপাটি করে রাখে। তোমরা কি কেউ কখনো মানুষকে লেজ রাখতে দেখেছো? মানুষের লেজ রাখা তো পছন্দ করেই না, এমনকি যাদের লেজ আছে তাদেরকেও তারা পছন্দ করে না। মানুষ এটা ভালোভাবেই জানে যে সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে তাকে লেজ আর মাথার চুল দুটোই কেটে রাখতে হবে। যাদের লেজ আছে তাদেরকে সবাই অশিক্ষিত মনে করে। মানুষের লেজ না থাকার কারণেই সে দিন রাত সমস্ত কাজে সফল হয়ে চলেছে। এটা ভেবে আমিও নিজের লেজ কেটে ফেলে দিয়েছি। আমার কথায় তোমরা বিশ্বাস করো, যবের থেকে আমি আমার লেজ কেটে ফেলেছি তবের থেকে আমাকে দেখতে খুবই সুন্দর হয়ে গেছে। আমার কোনো অসুবিধাও হয় না, শুধু শুধু একটা বোঝাও বইতে হচ্ছে না। আমার মতে তোমাদেরকেও নিজেদের লেজ কেটে ফেলে দেওয়া উচিত। কেন শুধু শুধু একটা বোঝা বহন করে চলেছ, যেটা আমাদের সবাইকে অন্যের সামনে বোকা প্রমাণিত করবে? আমার মতে তোমরাও নিজেদের লেজ কাটাও আর আমার মতোই সুন্দর হয়ে ওঠো। দেখো, যবের থেকে আমি লেজ কেটে ফেলেছি তবের থেকে জঙ্গলের সকলেই আমাকে কত সম্মান করছে। বন্ধুরা, লেজ কাটা শিয়ালের কথা শুনে সমস্ত শিয়ালেরাই নিজেদের লেজ কাটতে রাজি হয়ে গেল। তখনই সেখানে একটি বৃদ্ধ শিয়াল উপস্থিত হলো। সে ওই লেজ কাটা শিয়ালকে দেখে জোরে জোরে হাসতে লাগলো। তারপর সে বৃদ্ধ শিয়াল অন্যান্য শিয়ালদের বলতে লাগলো, আরে ভাই, তুমি এই লেজ কাটা শিয়ালের কথা এসো না। এই লেজ কাটা শিয়ালটা তোমাদের সবাইকে বিভ্রান্ত করে তুলেছে। লেজ তো আমাদের পশুদের শরীরের শোভা বৃদ্ধি করে। সত্যতা বিচার করে দেখো, এ কোনো দুর্ঘটনায় নিজের লেজ কাটিয়ে এসেছে, আর আমরাও যাতে আমাদের লেজ কাটিয়ে এর মতো হয়ে যাই তাই আমাদেরকে এ উল্টোপাল্টা কথা বোঝানোর চেষ্টা করছে। আমরা যাতে ওকে নিয়ে হাসি ঠাট্টা না করি সেই কারণেই ও এমনটা করছে। এই লেজ কাটা শিয়াল আমাদের সকলকে বোকা বানানোর চেষ্টা করছে। আমার কথা শোনো, এর কথা এসো না, এর মিথ্যা প্ররোচনায় পড়ো না। এমন ব্যক্তিরা অধিকাংশ সময় এমনটাই হয়ে থাকে। তারা নিজে যদি খেতে না পায় তারা অন্যকেও কিছু খেতে দিতে চায় না। এই সংসারে থাকতে গেলে আমাদের এই তিনজনের কথা কখনোই মানলে চলবে না। প্রথম হলো, যে ব্যক্তির মনে হিংসা থাকে এমন ব্যক্তির কথা কখনোই শোনা উচিত নয়। দ্বিতীয় হলো, ঠক আর ধূর্ত ব্যক্তি। ঠক আর ধূর্ত ব্যক্তির কোনো কথায় কখনো বিশ্বাস করতে নেই। এমন ব্যক্তিরা কখনোই তোমার ভালো চাইবে না। তারা সবসময় এটাই চাইবে তুমি কিভাবে বিপদে পড়বে, কিভাবে তোমার কোনো ক্ষতি হবে। তৃতীয়ত, লেজ কাটা শিয়ালের মতো যে সকল ব্যক্তির নিজের নিন্দার ভয় থাকে
এমন ব্যক্তি কখনোই তোমাকে সঠিক উপদেশ দেবে না। এমন ব্যক্তি সবসময় এটাই চাইবে যেন তুমি তার থেকে নিচে থাকো। সে কখনোই তোমাকে সফল হতে দেখতে পারবে না। ঠক এবং ধূর্ত ব্যক্তিরা সবসময় নিজেদের কার্যসিদ্ধি করার জন্যেই তোমার সঙ্গে কথা বলে থাকে। যতক্ষণ এদের স্বার্থ থাকে না ততক্ষণ এরা কারোর কাছেই যায় না। এমনটা বলেই সেই বৃদ্ধ শেয়াল ওই লেজ কাটা শেয়ালকে ধমক দিয়ে বলল, ধূর্ত শেয়াল, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। তোর চালাকি আমাদের কাছে চলবে না। ধূর্ত শেয়ালের মনস্কামনা পূর্ণ হলো না। সে নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, যে ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সমস্ত সমাজকে বিপদের মুখে ঠেলে দেয়, সে ব্যক্তি কখনোই কারোর ভালো চাইতে পারে না। এই 4 জন ব্যক্তির সঙ্গে কখনোই সম্পর্ক ভালো রাখা উচিত নয়। এদের সঙ্গে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। প্রথমত, যাদের চরিত্রহীন পুরুষ অথবা চরিত্রহীন স্ত্রীদের সঙ্গে সম্বন্ধ থাকে। দ্বিতীয়ত, যারা অন্যের ঘরে অধিক যাতায়াত করে। তৃতীয়ত, যারা নিজের জাতি অথবা নিজের সম্প্রদায়ের বিরোধ করে। চতুর্থত, যারা মানুষের সম্মান রাখতে জানে না, মানুষের সম্মানের হানি ঘটায়। বন্ধুরা, এমন ব্যক্তি যদি আপনাদের আশেপাশে থাকে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।